আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দুপুরের রেসিপি চিকেন আলু আলু দিয়ে চিকেন হবে। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন ইনশাআল্লাহ। এখানে একটা চিকেন, এগুলো হাঁটি ছাড়া চিকেন, 1 কেজি থেকে বেশি হবে। চিকেনের সাথে হবে আলু। চিকেন এগুলো আজকে ফ্রাই করবো, এই জন্য একটু হলুদ মরিচ দিয়ে দিছি। ফ্রাই করবো তারপর পাকাম। এখানে গোড়া মশলা লইছি, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ, জিরা, 2টা লেবু, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো, রসুন, আদা, ধনিয়া পাতা, কারবাতা, মরিচ, কাঁচামরিচ, টমেটো পেস্ট, মশলার গুঁড়ি 1 চামচ থেকে একটু বেশি, হলুদের গুঁড়ি আধা চামচ, ধনিয়ার গুঁড়ি আধা চামচ, জিরা পাউডার আধা চামচ, লবণ আধা চামচ, এটা হচ্ছে গোলমরিচ পাউডার, কালো গোলমরিচ পাউডার আধা চামচ থেকে কম, কারণ বাচ্চারা জাল কম খাবে, কম খায়, ঠিক আছে। লাল মরিচ খায় না, ঠিক আছে, লাল মরিচ দিই নেই। একটু লাল মরিচ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ি, লবণ। এখন মিক্স করি, ফ্রাই করে দিলাম, তেল বসাই দিলাম, ম্যারিনেট হয়ে গেছে। চিকেনগুলো ম্যারিনেট করে ফেলেছি মশলা দিয়ে। চিকেন সব দিয়ে দিছি, ফ্রাই চলতেছে। হ্যালো বন্ধুরা, চিকেন হয়ে গেল। এখন চিকেন পেলাম, বসা দিব মশলা চিকেনের জন্য। আলুগুলো একটু ফ্রাই করে দিলাম, আলু একটা ফ্রাই করিয়ে লাইলে ঠিক আছে, টাইম কম লাগবে রান্না। মশলার জন্য ফেরাদানি বসা দিলাম, দিয়ে দিলাম তেল, দিলাম গুঁড়া মশলা, কুচি দিয়ে দিলাম, দিচ্ছি আদা রসুন টমেটো, দিচ্ছি অ্যাড করা মশলাগুলো, দিচ্ছি একটু পানি, দিয়ে দিলাম টমেটো পেস্ট 1 চামচ দিয়ে দিছি। আলু ফ্রাই হয়ে গেছে, নামা ফেলাম। কড়ি পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। চিকেনের রং অনেক সুন্দর দেখা যাইতেছে, ফ্রাই করছি যে, হাঁটি ছাড়া চিকেন। বন্ধুরা, দিয়ে দিলাম আলু, কালার দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, টেস্টও ঠিক আছে, আমি চাইলাম, একদম মিয়ামি হয়েছে চিকেন। রাইস কুকারে ভাত বসাই দিছি, হয়ে গেছে ভাত, আর 10 মিনিট লাগবে। চিকেন হয়ে গেছে, নামাই ফেলাম। চিকেন খালাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালোবাসা দিবেন, সবাই কমেন্ট করবেন, ভালো শেয়ার করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোবাসা দিব আমি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।